মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার। আমি এক সপ্তাহ কি 15 দিনের মতন ব্লগ করিনি। শঙ্করেরও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ। আমার মামস হয়েছিল, গাল ফাল পুরো ফুলে গিয়েছিল। এখনো থুতনির কাছটা অনেকটাই ফোলা আছে। এই দেখো, একটু কমেছে না আজকে? হ্যাঁ, এই থুতনির কাছটা আরও এরকম ঝুলে গেছিলো, ফোলা ছিল। কিভাবে ক্যামেরার সামনে আসবো, আর আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো এখন আমি পুরোপুরি ঠিক না। আর আমার মেয়ের এখানে পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য একটু সকালবেলা অনেক দিন পর পুতুলগুলো নিয়ে বের করেছে। সময় পায় না বেচারা, পুতুলগুলোকে নিয়ে বের করেছে, বের করে নিয়ে খেলাধুলা করছে। আর সেদিনই একটা ক্রাফট বানিয়েছে, আমি ফ্রিজে আটকে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখ, ওয়াল হ্যাঙ্গিং, ওয়েলকাম লেখা। দরজা অ্যাকচুয়ালি ঝোলায়, আমার কোনো হুক নেই বলে এখানে ঝুলিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। ঠিক আছে। আর শঙ্কর এখানে বাজার এনে দিয়েছে। আমি বলেছিলাম বেশি কিছু এনো না, ওই জন্য শশা এনেছে, লেবু এনেছে, কলমি শাক এনেছে আর চিকেন এনেছে। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো, ভাত ফুটছে, শুধু চিকেন করব, শাক ভাজাটা করবো, এমন কিছু সময় লাগবে না। আর মেয়ে হচ্ছে দোকান থেকে পরোটা এনে খেয়ে নিয়েছে, একটুখানি ঘুগনি বাটিতে অবশিষ্ট আছে, একটা পরোটা আছে কাল রাতের, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। আর এক কাপ চা করে খাই, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে, ওয়েদারটা কিন্তু দারুণ। বাইকে করে যদি লং ড্রাইভে কেউ ঘুরতে যাও, খুব ভালো লাগবে। চলো, আমাদের এখানে গাছটা কাটছে, আমি ওকে একটু জ্ঞান দিলাম যে এই জন্য পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তোমরা গাছ কেটে দিচ্ছ, আর ভগবান ঠাকুর গরম দিলেই ঠাকুরের দোষ। এত গরম কেন ঠাকুর, সহ্য করতে পারছি না। সবাই আমরা গাছ কেটে দিচ্ছি, বলছে না না বৌদি, দোকান ঘেঁষে গাছটা আছে তো, গাছটা আজকে ঝড় আসার কথা আছে, যদি গাছটা পড়ে যায় দোকানটার ক্ষতি হয়ে যাবে, ওই জন্য গাছটা একটু কাটছি। বলছে এখানে গাছ কাটতি তো কী হচ্ছে, তুমি আমার বাড়িতে গিয়ে চলো। বাড়িতে আমি কত গাছ বসিয়েছি, পুরো আমার বাড়িটার চারদিক ঘিরে পুরো গাছ আর গাছ। কি আর বলবো বলো, ওদের জমি, ওদের গাছ, কিন্তু গাছ কাটা তো উচিত না। গাছ কাটছে বলেই এত গরম, নাহলে আমরা বাপের জন্মে এত গরম দেখেছি? দেখিনি। চলো, আমার মেয়ে এখানে খেলাধুলা করছে, আমি একটুখানি খেয়ে নিই গো। চাটা বসিয়ে খাই, প্রচণ্ড খিদে পাচ্ছে, নাড়ি ফাড়ি গুলিয়ে আসছে। 11:30 বাজে, 11:15। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখানে চা বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দুধটা জাল বসাবো ওই জন্য খোলা। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের এইখানে যে এটা ছিল না, দেখো, দাঁড়াও, ক্যামেরা ফোনটা বের করি। এই যে এখানে যে গাছগুলো ছিল কেটে দিয়েছে, এখানে একটা স্কুল তৈরি হবে। দেখো, আমার বাড়ির পাঁচিলের গায়ে বোনের দেবে বলে গাড্ডা খুলেছে। শুনছি তো এখানে একটা স্কুল হবে। এবার স্কুল হলে তো কিচিরমিচির লেগেই থাকবে। আমার গাছগুলো হয়েছে দেখছো, একে একদিন ছাড়া ছাড়া চাল ধোয়া জল দিই। আমি শুনেছি নাকি গাছের জন্য চাল ধোয়া, ডাল ধোয়া জল খুব ভালো। এইখানে আগে কত গাছ থাকতো, পাখিরা কিলবিল করতো। এটা একটা গড় টাইপের, জানে তো, দিঘি টাইপের। জল দেখে বুঝতে পারছো তো, সব বুঝিয়ে বুঝিয়ে এইসব করে দিচ্ছে। পুকুর ঢাক, আমাদের পরের প্রজন্ম পুকুরও দেখতে পাবে না, সেভাবে গাছগাছালিও দেখতে পাবে না। ছোটবেলায় বলুন তো, আমরা ছোটবেলায় কত খেলেছি, আমাদের বাচ্চারা খেলছে ওই একফালি ব্যালকনি। এই যে একফালি ব্যালকনি ওদের হচ্ছে জগৎ। আমরা ছোটবেলায় বলুন তো কত খেলেছি, এ করেছি। এত গাছ কাটছে, পুকুর বোঝাচ্ছে। আমাদের পরের প্রজন্ম, হ্যাঁ যেটা বলছিলাম, আমাদের পরের প্রজন্ম কি করবে জানেন তো, পিঠের মধ্যে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিয়ে ঘুরবে, কারণ অক্সিজেন ওরা তো পাবে না। গাছগাছালি কেটে সব তো ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। যেরকম আমাদের ঘরে ঘরে গ্যাস ফুরিয়ে গেলে গ্যাসের সিলিন্ডার আসে, সেরকম বাড়িতে যটা ব্যক্তি ততগুলো অক্সিজেন সিলিন্ডার আসবে। পিঠে যেরকম স্কুল ব্যাগ নিয়ে বাচ্চারা যায়, সেরকম আমাদের বড়োদেরও ওরকম সিস্টেম থাকবে। আমাদেরও পিঠের মধ্যে অক্সিজেন, মানে আমাদের পরের প্রজন্ম পিঠের মধ্যে ওরকম অক্সিজেন সিলিন্ডার নিয়ে আর হাঁটা চলা করবে, যখনই প্রবলেম হবে অক্সিজেন নিয়ে নেবে, এছাড়া উপায় নেই। ঠিক আছে না? আমি খারাপ বললাম বলুন? আমার সঙ্গে যারা যারা মত, তারা আমায় কমেন্ট করবেন, আমি ভুল বলবেন না, খারাপ করবেন। পুরো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ পুরো শেষ। পড়াশোনা শিখিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার করে কী লাভ?
যদি সুস্থ স্বাভাবিক একটা জীবনই তাকে দিতে না পারলাম, খোলা হাওয়া, খোলা বাতাস, গাছগাছালি, পুকুর, নদ নদী। এখনো গ্রামের দিকে গেলে পাওয়া যাবে 2 দিন পর। গ্রামেও যা ডেভেলপ হচ্ছে এখন, গ্রামও গ্রাম আর সেরকম নেই। সেরকম প্রপার অজ পাড়াগা, অজ গ্রাম কোথায়? গ্রামের লোকেরা শহরে চলে আসছে কাজ করতে, শহরের ঘর বাড়ি চালচলন দেখে ওখানে গিয়ে ওরকমই ইট কাঠ পাথরের ঘর বানাচ্ছে, আশেপাশে গাছ উড়িয়ে দিচ্ছে, তাই না? অনেক জ্ঞান দিচ্ছি, জানি না ভুলভাল বললাম কিনা। যদি ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, ঠিক আছে? চাটা খেয়ে হয়ে গেছে। এখানে মাংস ধুয়ে রেখেছি, এখানে দেখো ভাতও হয়ে গেছে, শসা লেবু কেটে নিয়েছি, আলুটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পেঁয়াজও বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট আছে। আর এখানে শাক কেটে শাক ভাজা বসিয়ে দিয়েছি। দেখছো কতটা দ্রুততে কাজই করছে। তোমাদের বড় বড় ব্লগ দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি ছোট ছোট করে ব্লগ করছি যাতে তোমরা দেখো। কিন্তু অনেকে আছে যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, বাট কেন আমি জানি না। যাক, কি আর বলবো, কিছু বলার নেই। কেন করছো কারণটা জানতে খুব ইচ্ছে হচ্ছে। আর এই দেখো আমাদের আম গাছ, সব আম ঘরে পড়ে রয়েছে, কয়েকটা আছে বাচ্চারা দুপুরবেলা আসলেই এই আম গাছের নিচটা এসে ঢিলি ছোড়ে। এই হচ্ছে আম গাছ। জামা কাপড় এখনো মেলতে হবে, এখানে শুধু শঙ্করের গেঞ্জিগুলো মেলেছি। আমার মেয়ে খেলছিল, সব খেলা তুলে দড়ি ফড়ি করে কি করেছে দেখো সব মেয়ে। একজন হাওয়া দিচ্ছে বলে ছাদে ঘুরে এলো, ঘুরে এসে আবার চিৎপাত হয়ে গেছে। লেখাগুলো লেখ না, স্কুলের যে লেখাগুলো দিয়েছে। চুপ করো নাকি, লেখ বসে বসে। আর এখানে দেখো আমি অলরেডি চিকেনটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আমার খালি ভয় হচ্ছে জানো তো, ঝড় উঠে আবার না মানুষের ক্ষতি হয়। আমফানের মতন যেন কিছু না হয় বাবা। এখন এরকম সকাল থেকেই কালো হয়ে যদি টেলার দেখায়, একটু পরে কি হবে কে জানে। নেটওয়ার্ক থাকবে কি না, জল পাবো কি না, কারেন্ট পাবো কি না। বোতলগুলো বাবু বোতলগুলো ভরে রাখ, কারণ আমাদের কারেন্ট না থাকলে তো আমরা জলও খেতে পাবো না। মনে আছে আমফানের সময় গাইস, বাইরে আমফান, এখানে মায়ের হাতে কি সুন্দর চিকেন কষা রান্না হবে। আগের বারেও যখন আমফান ছিল তুমি সকালবেলা এরকম টেলার দিচ্ছিল আর তুমি চিকেন বানাচ্ছিলে। এবছরেও হ্যাঁ তুমি চিকেন বানিয়েছিলে। কি চিকেন বানিয়েছিলে? ইয়েস, আমার যেন মনে হচ্ছিল আমি খিচুড়ি করেছিলাম। সকালে না, একটু বিকেলে কোনো একটা টাইমে। মোটেও না, বিকেলবেলা মানিদের ঘরে জল হয়ে গেছিল প্রচন্ড, ওরা উপরে থাকতে পারেনি। ডিম হয়েছিল, বানিয়েছিলাম মনে আছে, ডিমের আর সকালবেলা খিচুড়ি। সকালে খিচুড়ি বললাম তো না, চিকেন মনে হচ্ছে না, চিকেন না, খিচুড়ি করেছিল। কিন্তু বাইরে এইভাবে টেলার দিচ্ছিল থেমে থেমে। তোর বাবা বাজার করে আনলো না ফুলকপি টুলকপি, বললো এরকম ওয়েদার খিচুড়ি করো। বাড়াচ্ছি চিকেনটা রান্না করে নি, ওই তো মশলা কষছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। ঘরে ঘুরে বেড়াও কেন? আমার ঘর, আমি ঘুরে বেড়াবো, সেটাই তো স্বাভাবিক। আজকে টমেটো দেবো না, দেবো টক দই, এতে স্বাদবে, কারণ অল্প তেলে রান্না করছি তো, ওই জন্য একদম কম তেলে রান্না করছি। বন্ধ করে দেবো? করে দাও। দিয়েছি তোমরা দেখেছো, লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর কিছু এতে আজকে দিইনি। এবারে দিয়ে দেবো চিকেনগুলো। আমাকে কাঁচা দেবে না? হ্যাঁ দেবো তো, কাঁচা খা। কষার টাইম দিচ্ছিস না, কেসে দেবে মেয়ে, কেসে দিবি মেয়ে বাবা। দাও না, দে নুন দে। আমি কেন নুন দেবো? আর ওই আধখানা টমেটোটা আছে দিয়ে দে। টক দই এখন দেবো না, টক দই এখন দেবো না, দেখো টক দইটা নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। এটা দিয়ে দে, জাস্ট গলে যাবে, দিয়ে দে। নুন দে, এটা নষ্ট হবে বলে দিয়ে দে। এরকম এরকম করে দে, দে রে ভাই দে। হ্যাঁ দিয়ে দে, দে দে, আর একটু দে।
যা পালা, আর একটু দে, এক চিমটে ব্যাস, যা। কম তেলে তো একটু চাপা দিয়ে দিয়ে কষতে হবে, একটু পরে দেবো, টক দইটা দিলে তাও তেলটা বেরোবে। চল চাপা দিই। গুড়ি দেখো বৃষ্টিতে ভিজছে, ওই দেখো ও জেঠিমার সাথে কথা বলছে, উপরে মুখছে। কি রে, কোথায় আর বৃষ্টি পড়ছে, পালিয়ে আয়, চলে আয়। আমাদের মন্দিরে ঝান্ডা উঠছে দেখো, বজরংবলীর পতাকা, শিব ঠাকুরের পতাকা। হর হর মহাদেব। আমার মেয়ে গান গাইছে, বাদল বর্ষা বিচুরি সাवन को पानी। চলে আয়। তেল দিয়েছি, তাতে কত তেল বেরিয়েছে। এবারে দিয়ে দেবো টক দইটা। কষা তুলে রেখেছি, ও গেছে, ওর জেঠিমা ডেকেছে, জেঠিমার ঘরে গেছে, মানে ওর মানির ঘরে গেছে। আর এখানে মাংস কম তেলে, ওই জন্য তেল ভাজতে তোমরা দেখবে না, পাতলা ঝোল বানিয়ে রেখে দিয়েছি। আর এর থেকে 4 টুকরো কাঁচা মাংস সরিয়ে রেখেছি, কারণ শঙ্কর দুবেলা এই মাংস খায় না, ওর জন্যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। সব কিছু দিয়ে টক দই দিয়ে চুবড়ি চাপা দিয়ে রাখি মেয়ের মাংসটা। ওকে মাংসটা রাত্রিবেলা পুড়িয়ে দেবো, ও খুব শুকনো শুকনো খেতে পারে। মাংসটা পুড়িয়ে দেবো, রুটি খেয়ে নেবে পোড়া মাংস দিয়ে লেবুর রস ছিটিয়ে। ঠিক আছে, চলো, এই হলো রান্না বান্না। বন্ধুরা এখন হচ্ছে 6:30, এই যে ঘড়ির কাঁটা 6:30, আকাশের অবস্থা এই যে আমার মহারানী নিয়ে এসছে চা আমার জন্য। বাবাকে দিয়েছি, দেখো ঘুম থেকে টেনে তুলে আমার মেয়ে আমাকে চা দিচ্ছে, কত ভাগ্যের ব্যাপার। চলো চাটা খেয়ে ফেলি। বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। কালকে আমি সন্ধেবেলা চা খেলাম, তারপর থেকে আর ক্যামেরা অন করিনি, সেরকম কিছু ছিলই না। কালকে ল্যাদ খেয়ে খেয়ে পুরো সন্ধেটা গেছে। রাত্রিবেলা চিকেন ছিল, জাস্ট রুটি করেছি, ওই দিয়েই ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, রিমাল এসছে এখন, দেখো পুরো একদম এলাকা কাঁপাচ্ছে রিমাল। কালকে আমরা এসি চালাইনি, জানলা খুলে শুয়েছিলাম। এই যে হচ্ছে পুরো খিচুড়ি ওয়েদার, তার জন্য আজকে আমি খিচুড়ি করব। তার আগে পুজোটা করে নেবো, স্নান করে তোমাদের সামনাসামনি এলাম, এখনো পুজো করিনি, বুঝতে পেরেছো? এই যে লোকের পেঁপে গাছ পড়ে গেছে, আম গাছ পড়ে গেছে, তার জন্য ঘরে এসছে এগুলো। বাড়িতে আলু ছিল না, শঙ্কর আলু এনে দিল। আর ওই প্রেশার কুকারে দেখো চালে ডালে আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে, নাহলে হাঁড়িতে হলে 2 ঘন্টা ধরে ফুটবে। আর এই যে জানলা দিয়ে উঠে এখন এই জানলা দিয়ে একবার উঁকি মেরে বৃষ্টি দেখছে, একবার ওই জানলা দিয়ে উঁকি মেরে বৃষ্টি দেখছে, একবার ব্যালকনিতে চলে যাচ্ছে, বৃষ্টি দেখার পর্ব চলছে। ঠিক আছে, একটু পরে আবার কাগজের নৌকা বানিয়ে ভাসানোর পর্ব চলবে, তাই তো? একটু পরে আবার কাগজের নৌকা করে ভাসানো চলবে। এই দেখো ভিজে জামা কাপড়গুলো দড়ি না খাটালে শুকনো করতে পারবো না। আর এই যে আমিও ঘুম থেকে উঠে পেরেছি তাড়াতাড়ি, ওঠার পর বিছানায় ল্যাদ খাচ্ছিলাম, আর আমার মেয়ে তো একটু আগে উঠলো, উঠে ও ল্যাদ খাচ্ছে, সব আজকে ল্যাদ খাওয়া দিন আমাদের। যাই হোক, চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি বক বক করতে। কি করবো আর, খিচুড়ি। তারপর এখানে বকফুলগুলো আছে, দেখি ফ্রিজ খুলে যদি বেসন থাকে বড়াগুলো করে ফেলবো, আর ডিম ভাজা, ব্যাস এই মেনু। কুকারের ঢাকনা খুলে দিয়েছি, খিচুড়ির অবস্থা এই অবধি। ওই দেখি, বর্ষার দিনে লোকের ঘরে কী রে, কী ব্যাপার, খিচুড়ির গন্ধ পেয়েছিস? পাসনি? খেয়াল দিদি ভাইয়ের সাথে। এই যে এখানে খিচুড়িটার এই অবস্থা, কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলে, 4টে সিটি মেরেছি তাতেই। মেয়ে কিছু ব্রেকফাস্ট করিনি, ভাল লাগছে না, একটু খিচুড়িটা সাদলে নিয়ে মেয়েকে এই ছোটো বাটির 1 বাটি দেবো। আমার মেয়ের অনেক প্যাক না, এই খাবো না ওই খাবো না, ছাতু খাবো না, আর আমি 2টো দুধ মুড়ি খাবো,
এরম প্ল্যান আছে। আপাতত পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট আছে। খিচুড়িটা সাধলে নিই, মেয়েটাকে তবে খেতে দিতে পারবো, ঠিক আছে? যখনই আমি খিচুড়ি করি কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, না হলে রোদ উঠে যায়। আজকেই একমাত্র রিমাল আমাদের খিচুড়ির এনজয়টা করছে। না বাবা, আমার খিচুড়ির জন্য কত গরিব মানুষের অসুবিধা হবে। ভগবান যেন প্রত্যেকের, মানে কি বলবো, বিশেষ করে গরিব মানুষ যারা, কাঁচা বাড়ি যাদের, তাদের যেন ঘর বাড়ি ঠিক রাখে বাবা। আমফান একটা আমাদের ভয় দিয়ে দিয়েছিল। আর এই দেখুন একটা জিনিস খেয়াল করে আপনারা দেখেছেন কি আমি জানি না, জিরেও নেই ঘরে। ধুপতে রিকা ছাতার মতো রান্না করতে গিয়ে না এটা ওটা না পেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম শুকনো লঙ্কা দিয়ে করে নিই আপনাদের সাথে। মে মাসে দেখুন আয়লা, আমফান, ফণি, তারপর যত, মানে মোট কথা মে মাসেই হয়। মে মাসটা না মনে হয় অপয়া টাইপের মাস, যত কিছু মে মাসে। কোভিডও জাঁকিয়ে বসেছিল মে মাসে, হোলি মে মাসে, আয়লা মে মাসে, তারপর আমফান মে মাসে, আরও 2-3টে ঝড় আছে মনে পড়ছে না আমার এই মুহূর্তে। সব মে মাসে, সব মে মাসে। কেন বলুন তো? অপয়া আছে মে মাসে। এই দেখো কম তেল দিয়েছি, হ্যাঁ বেশি কিন্তু দিইনি। এটা লাল লাল করে ভেজে নিই, তারপর মশলা দেবো। এ দেখো তোমাদের সাথে বক বক করতে করতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মেয়েটাকে বললাম একটু বিছানাটা গোছা না বাবু, এত কুড়ে না কি বলবো, গোছালোই না। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিই। দেবো ঝাল, জিরে, ধনে, দেবো স্বাদের জন্য একটু চিনি, দিয়ে দেবো অল্প একটু জল। মশলাটাকে কষবো। টমেটোটাও পড়ে আছে, টমেটোটাও দেবো। একটুখানি এটা কষা হোক। তারপর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো টমেটো। হালকা, খুব গলে যাবে না কিন্তু টমেটোগুলো, মোটামুটি নরম হয়ে যাবে, হাত দিয়ে চিপলে যেন পোটকা বেরিয়ে যায়। গলাটারও অবস্থা খারাপ গো, মাংস হওয়ার পর থেকে না গলাটা কিরকম হেঁড়ে হয়ে গেছে। গলাটা আগের জায়গায় আসছে না, থুতনির কাছটা এখনো খোলা আছে। এটা একটু নরম হওয়ার জন্য ছেড়ে দিই। দেখো মশলা পুরো কমপ্লিট, বুঝেছ বাবারে। জল দিয়ে করে এটা ফোটাবো। মেয়ে কিছু খাবে না বললো, আমি এখানে ঠাকুর পুজোর নকুলদানাগুলো ছিল দুধের মধ্যে নিয়ে নিয়েছি, একটু মুড়ি দিয়ে খাবো। দেখতে কম দুধ লাগছে, অনেকটা দুধই আছে। আর প্রেশার কুকারে চাপ হয়ে যাচ্ছিলো বলে খিচুড়িটা এতে বসিয়েছি, এটা মেজে নিতে পারবো। কি করছিস দু ভাই বোন মিলে? আমার বিছানাগুলো পড়ে রয়েছে, গুছিয়ে দে না সন্দেশ। নৌকা বানানো হচ্ছে, জলে ছাড়া হবে। আরে ভাইয়া জি, তারপরে মাঝে পেস্টটা দিয়ে ওনারা নিচে গেছে নৌকা ছাড়তে, দেখি দেখা যায় কিনা, তাহলে তোমাদেরকে দেখাবো। কালকে অমিতদাদের এই বেড়াগুলো সব রাস্তার মধ্যেখানে ঝড়ে পড়ে গেছিলো, আবার সবাই রাত্রিরে ভিজে ভিজে বেড়াগুলো তুলে ঠিকঠাক করে রাখে, জানো কি আওয়াজ। আর আমরা জানলা খুলে শুয়েছিলাম কালকে, তাই জন্য আওয়াজগুলো বেশ জোরে জোরে পেয়েছি। কই রে, এই ঢ্যাবড়াটার জন্য দেখাই যায়। দেখো এই বাচ্চাগুলোকে দেখো খালি, ওকে নিয়ে আর জলে ফেলে দে তো। সন্দেশকে বলছি, সন্দেশকে।
ছা নৌকা ওই এই জল ঘাটতে বলেছি তোকে ভিজেও হয়নি ও জেঠুর সাথে গেছে আমাদের বাড়ির মোড় মাথায় এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজবো বেসনটা করে নিচ্ছি কুমড়ো ফুলের বড়াটা শঙ্কর আসলে ভাজবো আর পেঁয়াজও কেটে নিয়েছি ডিম ভাজবো ঠিক আছে এই হলো পুরো ফাইনাল হয়ে যাক তারপর তোমাদের দেখাবো বেগুন ভাজাটা নামিয়ে নিই পটলটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি এখানে বেসনটা গুলিয়ে রেখে দিই সব মশলাগুলো দিয়েছি তারপর জল দিয়ে মাখবো এই যে পটল ভাজা এখানে বেগুন ভাজা হয়ে গেছে বেসন ফেটে রেখে দিয়েছি বাদবাকিগুলো পরে কাজকর্ম হবে এইটা ততক্ষণ মেজে নিচ্ছে ওগুলো দেখো এখানে আমার মেয়ে আর শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের কি রান্না করেছি চলো দেখিয়ে দিই একটুখানি এই যে খিচুড়ি এটা আমার জন্য পড়ে রয়েছে আছে কুমড়ো ফুলের বড়া বেগুন ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে ডিমের অমলেট চলো আমিও গরম গরম খেয়ে নিই খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আমার একদম ভালো গুড ইভিনিং এখন কটা বাজে 5:10 আজকে দুপুরবেলা সারা দুপুর ফোনই ঘাঁটলাম একটুও ঘুম আসেনি কি জানি কেন অন্য সময় তবু 1-1.5 ঘন্টা ঘুমাই কি হয়েছে দেখো কপালে আবার ঘুম হয়নি ওই জন্য বসে বসে খাচ্ছি লিচু অনেক লিচু এনেছিল 3 দিন ধরে আমি খেয়ে খেয়ে শেষ করেছি এই কটা এখন আর পড়ে রয়েছে ফ্রিজে ছিল তো আজকে বের করে রাখতে ভুলে গেছি বড্ড ঠান্ডা ঠান্ডা খাবো না এগুলো ফোলা না রেখে দেবো নর্মাল হয়ে গেলে তবে খেয়ে ফেলবো আজকে সব খেয়ে ফেলবো খালি হয়ে গেলে আবার নিয়ে আসবো শঙ্কর ওখানে ঘুমাচ্ছে মেয়ে ওর পাশে বসে ঘুমায়নি পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে বাপ বেটি ও ঘরে আর এবারে আমি শুয়েছিলাম এখানে আমি শুয়ে আছি আজকে মেয়ে আসেনি আমার কাছে দুপুর দিয়ে ওর বাবার পিছন ধরে আছে চলো হ্যাঁ খাই ভালো লাগছে না ভাবছি রিলস করবো আবার যদি ধরে সাজুগুজু করতে হবে জামা কাপড় পরতে হবে এনার্জি পাচ্ছি না পরে যদি ইচ্ছা হয় করবো দেখেছো আমি বললাম একটু ব্লগ শুট করে দে ও নিজেকে নিজে দেখাচ্ছে তোমাদের সাথে তো কথা বলবো বলো সন্ধ্যে থেকে কথা হয়নি ও আমাকে চা করে আজকেও খাইয়েছে আমার বাচ্চা চা করে খাইয়েছে রোজ এটা ডিউটি হয়ে গেছে হ্যাঁ ও বাড়িতে থাকলে ওর বাবাকে আর আমাকে চা করে খাওয়ায় চা করে খাইয়েছে এখন আমি রুটি করছি আর এই হাঁড়িতে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আমার পেটের অবস্থাটা ভালো না আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি খাবো আর রান্না বান্না রাত্রের কিছু নেই কালকে চিকেন বেঁচে গেছে যেটা আমাদের 3 জনের ভালোভাবে হয়ে যাবে চলো আমি রুটিটা করে নিচ্ছি তারপর আমি ব্যাক ক্যামেরা করছি আমার হাতের ক্যামেরা ঠিকঠাক করে রুটিগুলো ফুলবে তখনই তো করবি ফুলছেই না আমি কি শিখছি যে রুটি ফুলবে কেন বোঝায় এদিকে মানে সিনিস আমি লাক্স ফটা ও মা আরে দেখো যদি না ফোলে আমার দর্শকরা কিন্তু আমার গাল দেবে জয় মা কালী ইয়াহু কাই কই মুঝে জঙ্গলি কাহে দেখেছো ফুলেছে দেখো দেখো রুটি রুটি বাপরে আমার ভীষণ গরম লাগছে মা অফ করে দিচ্ছি ক্যামেরা তুই তো রান্না করে নাকি খাওয়াবি ক্যামেরা অফ করে দিচ্ছিস ও মেরি মাতৃ দেবী হয়ে গেছে এখানে রুটি আর চিকেন দিয়ে দিয়েছি আমার মেয়েকে নাটক করবে দেখুন রোজ চিকেন হলে রোজ রোজ ভালো বাবা এত স্লো মোশন দিচ্ছিস কেন রে এমন করছিস যেন জিন্দেগিতে কেউ কখনো চিকেন খায়নি রোজ চিকেন হলে রোজ ভালো রোজ চিকেন বিরিয়ানি চিকেন ওহ এত ভালো লাগে বিকজ আই লাভ ইট ঠিক আছে খেয়ে নাও এই দেখো আমার মেয়ে ডিনার করছে আমাদেরও সেম ডিনার আমাদের মানে শঙ্করের সেম ডিনার আমার আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ঠিক আছে হ্যাঁ দেখতে দেখে ছোট হাঁড়িতে বসিয়েছি আমার দর্শকদের দেখা চলুন হ্যাঁ আমার মেয়ে এখন ফোনে কার্টুন দেখতে দেখতে একটুখানি খাবে তার জন্য আমি ফোনটা রাখলাম পরে গুড নাইট বলতে আসছি
আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এদের সাথে সাথে, এদের মানে এর সাথে সাথে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা 11টা 15। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। ঠিক আছে, আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে। দাঁড়াও, তোমার গালফার এখনো বাকি। আমার মায়ের ইনস্টাগ্রাম আইডিটা একটুখানি কি বলবো, আমাকে এখান থেকেই আনফলো করে দিচ্ছি ইউটিউব থেকে, আবার ও বলছি ইনস্টাগ্রামের কথা। যাই হোক, চলো। হ্যাঁ, কি বলে? আমার মা হেভি রিলস বানায়। কি জানো? টাটা, গুড নাইট। গুড নাইট, আই লাভ ইউ। I love you all. Tata. Good night, I love you all.